মানে বলতে পারবো না আমার সিনেমা নিয়ে তাণ্ডব কিছু একটা আসবে, তো যখন ঘোষণা দিব তখন ঝড় শুরু হবে। তারপর তো ঘোষণা দিচ্ছি না, যতদিন ঘোষণা দিচ্ছি না ততদিন আসলে কিছু বলতে পারবো না। খুব অফিসিয়ালি ঘোষণা দিব, সব থেকে বড় সুপারস্টারকে নিয়ে কিছু একটা হবে হয়তো, তো দেখা যাক। আমি দেখেন কোরবানিতে বরাবরই আমার সিনেমা আসে, গত 3 বছর ধরেই এটা ছিল। সেটা পরাণীয় কোরবানি দিয়েছিল, সুরঙ্গ কোরবানি, তুফান কোরবানি। তো কোরবানিটা আসলে আমি আমার নিজেরই মনে হয় আমার কাছে। তো নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ আমার সিনেমা আসছে, প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমি একটু সিনেমার মতো বানাতে চাই, এই জন্য একটু সময় লাগে আমার সিনেমা বানাতে। তো তাণ্ডবের ঘোষণা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি দিব। অলরেডি আমরা জানিয়ে দিয়েছি আমাদের প্রোডাকশন হাউস থেকে তাণ্ডব নামে একটা সিনেমা আমরা করছি কোরবানিদের জন্য। রাহান রাফির এই কথা শুনে আপনারা কি বলছেন যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে 100% কুরবানি আসছে রাফি নতুন মুভি নিয়ে? সেটা রাফি এখানে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ সবথেকে বড় সুপারস্টারকে নিয়ে সে তাণ্ডব নামে মুভি নিয়ে আসতে কুরবানি দেয়। সেটা তাদের প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়ে দেওয়া হয়েছে যে এটা কুরবানিতে আসবে। এই মুভিটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। এই মুভিতে কারা কারা থাকতে চলেছে মেগাস্টার শাকিব খানের সাথে। শাকিব খান তো থাকছে, সেটা সে এখানে জানিয়ে দিয়েছে যে তাণ্ডব নামে আমরা একটা মুভি আসতে চলেছি, সেই মুভিটা মেগাস্টার শাকিব খান থাকবে, সেটা কুরবানিতে আসবে। রাফি এখানে জানিয়ে দিয়েছে সে কুরবানিতে আসে, প্রত্যেকটা কুরবানিতে আসে এবং সামনে কুরবানিতে আসবে। কারণ এই কুরবানিতে আসে তার তাণ্ডব, সামনের কুরবানি আসবে তুফান 2, সেটাও এখানে বোঝা যাচ্ছে। কারণ শাকিব খানই কিন্তু জানিয়ে দিয়েছে 26শে কুরবানিতে আসবে তুফান 2, সেটা কনফার্ম। তার মানে রাফি প্রত্যেকটা কুরবানিতে আসবে শাকিব খানকে নিয়ে। এখন কথা হলো তাণ্ডবে আপনারা ভিলেন হিসেবে কাকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জেনে যাবেন। আমি তো চাই আমিন খানকে এখানে ভিলেন হিসেবে না হোক, কারণ আমিন খান মেগাস্টার শাকিব খানের সাথে দীর্ঘ 15 বছর আগে কাজ করেছিল। এখন 15 বছর পর যদি তাকে ভিলেন হিসেবে ব্যাক করানো যায় তাহলে সুন্দর একটা ভিলেন আমরা পেয়ে যাবো বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা কনফার্ম। কারণ আমিন খান যদি এখানে ভিলেন হিসেবে ব্যাক করে তার ক্যারিয়ারটা আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, আমরা বাংলাদেশ ইন্ডাস্ট্রির নতুন একটা ভিলেন পেয়ে যাবে এবং আমরা নতুন একজন ভিলেন আমরা দেখতে পারবো। খালি মিশা সওদাগর এবং কি অন্য কাউকে দেখতে হবে না, আমরা নতুন একটা ভিলেন পেয়ে যাবো তাণ্ডব মুভির মাধ্যমে, সেটা তো কনফার্ম যদি আমিন খানকে এখানে নেওয়া হয়। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমিন খানকে এখানে ভিলেন হিসেবে দেখতে চান কিনা সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। গুঞ্জন অনুসারে আমিন খান এখানে ভিলেন হতে পারে অথবা তুফান 2 তাকে ভিলেন নেওয়া হতে পারে। এই দুইটা মুভির ভিতরে তাণ্ডব অথবা তুফান 2 দুইটা যে কোনো একটা মুভিতে তাকে ভিলেন হিসেবে নেওয়া হবে, সেটা গুঞ্জন উঠেছে, এখনো কিন্তু কনফার্ম না। কনফার্ম হল ব্যাপারটা কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন।